আমি যখন ছোট ছিলাম আমার মাকে না খুব বকাবকি করতাম যে কেন এত লেট করে গোসল করো, কেন এত লেট করে খাওয়া দাওয়া করো, কেন এত সংসারের কাজ করো। মাকে হারানোর পরে আর যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে বুঝি যে মা কেন এত কাজ করতো। যদি এত কিছু জানতাম তাহলে মাকে কখনো হারাতে দিতাম না। থাক সেসব কথা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পথে এই মগ দুইটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে কিনেই নিই। তো কিনে এই যে আনবক্সিং করে আমি শোকেজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর ছেলেকে স্কুলে দিয়ে 2 ঘন্টা বাসায় অনেক অনেক কাজ করে তারপরে আমি আবার ছেলেকে স্কুলে আনতে যাই। তো এই যে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে, আর এই পহেলা বৈশাখে 2টা শাড়ি পরেছিলাম। একটা সকালে ছেলের স্কুলের প্রোগ্রাম ছিল, সকালে একটা পরেছিলাম আর বিকালে একটা পরে বাইরে গিয়েছিলাম ফ্যামিলি সবাই। তো শাড়ি 2টা সুন্দর করে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে র্যাকটা খুব অগোছালো থাকে, গুছিয়ে নিলাম। সমস্ত ঘরবাড়িগুলো গুছিয়ে আমি সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্না করতে হবে। আর এই যে যতক্ষণ আমি কাজ করব ছোট ছেলেটার সাথে সাথে থাকবে, যেহেতু ওর কাছে মোবাইল নাই। মোবাইল থাকলে মোবাইল দেখতো, সাথে সাথে আমাকেও একটু হেল্প করছে, বলছে মা টেবিলটা কি ওখানে রেখে দিব। বাহিরে প্রচুর পরিমাণে রোদ গরম, ভাবছিলাম জানালা খুলবো না, তো খুব বাতাস আসছে জানালা দিয়ে, তাই আবার জানালাগুলো খুলে দিলাম। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, মোটামুটি গুছিয়ে। এখন আর ঘর ঝাড়ু দেওয়ার সময় হবে না, তাই ভাবলাম রান্নাটা করে নিই। আমার হাজব্যান্ডের আবার খাবার অফিসের নিচেই, আমি স্টাফ পাঠাবে, নিচে খাবার দিয়ে আমি ছেলেকে আনতে যাব। তো আজকে শর্টকাটে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে। অনেক দিন পরে আজকে তেলাপিয়া মাছের তরকারি খাবো বেগুন দিয়ে, বড়ি দিয়ে, কুমড়োর বড়ি যেটাকে বলে। আর সব তরকারি তো আমার আলু দেওয়া লাগে, যেহেতু আমার ছেলেরা আলু খুব পছন্দ করে, অন্য কোনো তরকারি খাবে না। তরকারির মধ্যে যদি আলু দিই তাহলে তরকারি আলুটা খাবে। আর এই যে খুব বেগুনগুলো খুব ভালো ছিল। তো মাছের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। দারুণ একটা ঘ্রাণ আসছে, এই যে খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা। আর এদিকে থানকুনি পাতার ভর্তা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, বেশ কিছুদিন হয়ে গেল নিয়ে এসেছে, ভর্তা করাই হচ্ছে না। তো এই যে ভর্তা কিন্তু করা হয়ে গিয়েছে। আর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার মানে নিয়ে আসারও টাইম হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে আমি হাজব্যান্ডের খাবার লাঞ্চ বক্সে দিয়ে রেডি টেডি হয়ে এখন আমি যে ছেলেকে আনতে যাচ্ছি। খুব রোদ, তাই ভাবলাম যে ছাতাটাও নিই। 2টা ছেলে যখন একসাথে থাকে তখন না ছাতা নিতে পারি না, কারণ ছেলেদের ধরবো নাকি ছাতা ধরবো। তো এই যে ছেলেদের কিন্তু স্কুল ছুটি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে বাসায় চলে এসে ওদেরকে একটু ঠান্ডা দিলাম, দিয়ে আমি ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে ঝাড় দিয়ে তারপর ছেলেদের গোসল করাবো। তারপর ঝাড় দিয়ে আমি ফার্নিচারগুলো মুছে নিব। তো এই যে ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি ফার্নিচার মুছে নিই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থাকবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।